আসসালামু আলাইকুম। আজকাল সবাই বলে চ্যাট জিপিটি বলে এত জানে, এআই বলে সবকিছু জেনে ফেলেছে, মানুষ নাকি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। কিন্তু আসলে কি তাই? মানুষ কি সত্যি পিছিয়ে পড়ছে? মানুষ কি সত্যি হেরে যাচ্ছে এআই এর কাছে, নাকি আমাদের মস্তিষ্ক এখনো সবার বস? চলুন বিজ্ঞানের আলো আর একটু মজার ছলে খুঁজে বের করি এর আসল সত্যতা। দেখুন, মানুষের মস্তিষ্ক এক ঝলক একটু দেখে নেই। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় 1.3 থেকে 1.4 কেজি। আকারে ছোট হলেও এর ক্ষমতা অবিশ্বাস্য। আপনি কি জানেন মানুষের মস্তিষ্কে আছে প্রায় 86 বিলিয়ন নিউরন। প্রতিটি নিউরন হাজার হাজার সংযোগ তৈরি করতে পারে, যেগুলোকে বলে সিন্যাপস। মোট কানেকশনের সংখ্যা অনুমান করা যদি হয় তাহলে এমন হবে যে 100 ট্রিলিয়নেরও বেশি। গতি ও তথ্য সংরক্ষণের ব্যাপারে মস্তিষ্কের নিউরনগুলো বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে 400 কিলোমিটার পার ঘন্টা গতিতে। মানুষের মস্তিষ্কের মেমোরি ধারণ ক্ষমতা কত জানেন? প্রায় 2.5 পেটাবাইট, মানে 25 লাখ গিগাবাইটের সমান। বুঝতে পারতেছেন কেমন? হাজার হাজার সুপার কম্পিউটার একসাথে বসলেও মুশকিল একজনের মাথায় এত ডেটা সংরক্ষণ করা যায়। আর এনার্জি খরচ কেমন জানেন? মস্তিষ্ক শরীরের মোট ওজনের 2%, কিন্তু শরীরের মোট এনার্জির 20%ই ব্যবহার করে এই মস্তিষ্ক। গড়ে দিনে মস্তিষ্ক কাজ চালায় 20 ওয়াট বিদ্যুৎ দিয়ে, মানে একটা লাইট বাল্ব যতটা খরচ করে ঠিক ততটাই। আর মস্তিষ্কের অসাধারণ একটি দিক কি জানেন? প্লাস্টিসিটি, অর্থাৎ নতুন অভিজ্ঞতা বা শেখার সাথে সাথে মস্তিষ্ক নিজেকে রিওয়্যার করে ফেলতে পারে। তাই মানুষ নতুন ভাষা শিখতে পারে, যন্ত্র বাজাতে পারে, এমনকি আঘাতের পরও অনেক সময় আবার স্বাভাবিক কাজে শিখতে পারে। এবার আসুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যন্ত্রের মস্তিষ্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যেমন চ্যাট জিপিটি বা সুপার কম্পিউটারগুলো অসাধারণ দ্রুত হিসাব করতে পারে, কোটি কোটি ডেটা সেকেন্ডের মধ্যে বিশ্লেষণ করে ফেলে, দাবা খেলার বিশ্ব চ্যাম্পিয়নকে হারাতে পারে, গাণিতিক অঙ্ক সেকেন্ডেই সমাধান করে ফেলতে পারে। তবে এর জন্য লাগে বিশাল পাওয়ার। সুপার কম্পিউটারগুলো হাজার হাজার ওয়াট বিদ্যুৎ খরচ করে, মানে বলতে গেলে এমন হয় যে মশা মারতে কামান ফিট করার মতো। এবার আসুন একটু তুলনা করি মানুষ বনাম এআই এর। দেখুন, এআই শেখে প্রচুর ডাটা থেকে, হাজার হাজার ছবি দেখলে বুঝতে পারে কোনটা বিড়াল, কিন্তু মানুষ একটা আসল বিড়াল দেখে ছোট্ট বাচ্চাকেও চিনতে পারে। মানে মানুষ এক্সপ্রেস লার্নিং মাস্টার। সৃজনশীলতার কথা যদি বলেন তাহলে বলবো এআই কেবল যা শিখেছে তার ভিতর থেকে মিশ্রণ বানায়। মানুষ একেবারে নতুন কিছু কল্পনা করতে পারে। গান, গল্প, বিজ্ঞান, আবিষ্কার সব মানুষের মাথা থেকেই এসেছে। আর আবেগের কথা যদি বলেন, এই ইমোশনটা এআই এর কোনো আবেগই নেই, কিন্তু মানুষের আবেগ তাকে কবিতা লিখতে পারে, প্রেমে পড়াতে পারে, বা যুদ্ধে নামাতে উদ্বুদ্ধ করতে পারে। আর এআই হয়তো কবিতা লিখতে পারে, কিন্তু প্রেমপত্র লিখে মানুষকে কখনো পটাতে পারে না। কিন্তু যদি অভিযোজনের কথা বলেন, এআই নির্দিষ্ট কাজে পারদর্শী, কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলালে কি গোলমাল করে বসে তা সে নিজেও জানে না। আর মানুষ পরিস্থিতি অনুযায়ী দ্রুত মানিয়ে নিতে পারে। আরেকটা তুলনা যদি করি, যে এআই দাবার মাস্টার হতে পারে, কিন্তু ফুটবল খেলতে কিন্তু পারে না। এআই গণিত সমীকরণে জিনিয়াস, কিন্তু হঠাৎ বৃষ্টিতে ছাতা ছাড়া দৌড়াতে জানে না। এআই গান গাইতে পারে, কিন্তু ফাঁক গলিয়ে বন্ধুদের সাথে ইলিশ মাছ ভাজা খেতে পারে না। তাই বলুন তো, কে আসলে বেশি শক্তিশালী? তাই পরিশেষে বলা যায় এআই গণনা আর বিশাল ডাটা প্রসেসিং এ দুর্দান্ত, কিন্তু মানুষের মস্তিষ্ক এখনো সৃজনশীলতা, আবেগ আর অভিযোজনের দিক থেকে এখনো অনেক এগিয়ে। এআই মানুষকে হারাতে পারে নির্দিষ্ট কিছু খেলায়, কিন্তু জীবনের খেলায় মানুষই এখনো বস। অতএব নিশ্চিত থাকুন, আপনার মস্তিষ্ক এখনো পৃথিবীর সবথেকে শক্তিশালী কম্পিউটার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।